গুড মর্নিং মিস্টার মাম্মা, কি করছো? গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে রান্না করছি সকালের টিফিন। আর আজকে আজও আমাদের বাড়িতে এসেছে, তো আমরা পুরী থেকে এসেছি। তারপর আর আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি, তো এখনো পুরীর ভিডিওটাই আপলোড করা হয়নি, অনেকগুলো এখনো বাকি আছে। তো পুরী থেকে এসে তারপর আর ভিডিও বানাইনি। তো আজকে এই ফার্স্ট ভিডিও বানাচ্ছি। তো কালকে রাতে আজও এসছে। আর এই যে এখানে সকালবেলা বললাম কি খাবি বল, ডিম টোস্ট খাবে না, বাইরে থেকে পরোটা খাবে না, আলু ভাজা রুটি বলেছি ওটা খাবে। তো এর জন্য আলু ভাজা রুটি করছি সকালের টিফিন। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ওখানে আমি আটাটা মাখাবো। করে দিয়েছি। গুড মর্নিং। আজও হয়েছে। আরে এখন রুটি করা হচ্ছে। ম্যাডাম বাইরের জিনিস খাবে না, ঘরের আলু ভাজা রুটি খাবে, ডাল ভাত খাবে, বিরিয়ানি খাবে না, ডাল ভাত খাবে। না না, বিরিয়ানি খাবি? বিরিয়ানি না, পোলাও খাবে। লাউ মাংস। কি দুবেলা এখানে বলছি? পোলাও মাংস বানাও নিয়ে আসি। চলো বাড়িতে হবে পোলাও বলছে। তুই আগে মাংস ডিশ করে নে মাংস বাড়িতে। বাড়িতে। আরে কাটতো তো তোমার তো যে রুটি আলু ভাজা বানানো হয়ে গেছে, যে খেতে দিয়ে দিয়েছি, সাথে একটু আম কেটেছি। আমরা সবাই মিলে এখন একসাথেই খাবো। তোমাদের দাদাভাই চলে আসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। আলু ভাজা ভালো লাগবে। ঠান্ডা লেগেছে, ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। তোর মা ফোন করছে, তারা ফোন তুলে নি। তো সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না করিনি। আজকে আমাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। তো আজকেও থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝেই গেছো। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। এই বেচারাটা যেতে পারবে না, কি মন খারাপ। এরাও যেত, কিন্তু এরা যেতে পারবে না একটাই কারণে, ওর মা হচ্ছে গাড়িতে যেতে পারে না। আর আমরা এই ট্যুরটা যে করছি দীঘাতে, সেটা আমরা গাড়ি করে যাচ্ছি। তো আমরা কে যাচ্ছি, আমি, আমার বর যাচ্ছে, ওখানে সঞ্জয়ের বউ বাচ্চা, আর কি শুভর বান্টি। হ্যাঁ, আমরা এই কজন যাচ্ছি। গোকুলদা ওরাও যাচ্ছে না, কারণ কিছুদিন আগে ওরা দীঘা ঘুরে এসছে। তো গোকুলদা ওরা যাচ্ছে না এর জন্য। তো আমরা এই কজন মিলে গাড়িতেই যাচ্ছি, আর ড্রাইভার থাকবে। তো এর জন্যে যেতে পারছে না। ট্রেনে করে হলে তাহলে এরা যেত। আর বলেছিলাম জামাইবাবুকে, তো জামাই বলে এখন হট করে ট্রেনের টিকিটটা মানে এরকম হট করে পাওয়া যাবে না। আর বাসে করেও দিদি যাবে না, নাহলে বাসে করেও চলে যেতে পারতো। তো এর জন্যে এটা যাওয়া হচ্ছে না। তো এর জন্য তোমাদের দাদাভাই বললো যে আজকে আবার বেরোবো, থাক আজকে আর রান্নাবান্না সেরকম করতে হবে না। আর আদুও যেহেতু এসছে, তো বাইরের থেকে বিরিয়ানি এনে দিয়েছে। তো এখন আমরা করবো বিরিয়ানি। আর এত গরম আজকে, লাস্টে এই দুপুরবেলা কোনোদিনও এসি চালাই না, খুব কম, মানে খুবই কম, মানে আমি চালাই না বাড়িতে থাকলে এসি, একমাত্র রাতের দিকেই চালাই। তো লাস্টে আজকে এতটাই গরম লাগছে যে এসি চালিয়ে দিয়েছি, চালিয়ে আর বাইরে খেতে বসিনি। আজকে বলেছি এসি চালিয়ে বিরিয়ানি খাবো যখন, আর গরমের মধ্যে বিরিয়ানি একটু তৃপ্তি না করে খেলে হয়। তো দুবেলায় যে ঘর মধ্যে বসে তৃপ্তি করে বিরিয়ানি খাওয়া হবে। নে চ, হবে তোকে খেতে দিয়ে দিই, কখন থেকে বলছি খিদে পেয়েছে। তা আমি যাবো, যে জামাও কাপড় আয়রন করলাম সব, আমি কিচ্ছু এই যে যাবো একটাও প্যাকিং কিচ্ছু করিনি। অবশ্য দীঘা 2 দিনের জন্যে, সেরকম একটা বেশি দিনের জন্য না। তাও কিছু যে জামা কাপড় নেবো কিছুই আমি মানে পুরী থেকে এসে সব কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। কী পরবো, কী নিয়ে যাবো কিছুই ডিসাইড করিনি। তো আজকে রাতেই বেরোবো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো এইমাত্র জামা কাপড় আমি সব বার করলাম, কি কি নিয়ে যাব না নিয়ে যাব। তো বার করে এই জানলার সাইডে এখানে রেখে দিয়েছি, পরে ব্যাগে গুছাবো। আগে খেয়ে নিই তারপর। বাড়াতে নেই এরকম, ঠিক আছে। তো বৃষ্টি পাপাকে ডাক দে তো, কোনটা তোর বুঝতে পারছি না। এই যে বিরিয়ানি এনেছে দেখো, স্যালাড দিয়েছে, লঙ্কা আমি নিয়ে নিয়েছি বাড়ির থেকে, আর ওই যে চাটনি দিয়েছি। গ্রিন চাটনিটা কিন্তু এই বিরিয়ানির সাথে হেভি লাগে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সারাদিন আমি ভিডিও বানাইনি। তো আদুও চলে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, 4টার সময়, 5:30 সময় চলে গেছিলো বাড়ি। তো মিষ্টি বাবাকে দিয়ে আসলো। আর এখন বাজে রাত 11টা, ভাবতে পারো। সেই তখন সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, দুপুরবেলার পর আর ভিডিও কন্টিনিউ করিনি। 11টা বাজে আবার ভিডিওটা মনে পড়লো যে ভিডিওটা স্টার্ট করেছি আমি, আর ভিডিও কন্টিনিউ করিনি। তো অল্পই একটু হয়েছিল তার সকাল থেকে ভিডিও। তো যাই হোক, আজকে তো যেহেতু দীঘা যাচ্ছি, তো আমাদের রাত্রিবেলা বেরোনোর প্রোগ্রাম আছে। রাত 12টার সময় বেরোবো গাড়িতে করে, যেহেতু 4 চাকা গাড়ি করে।
ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, ওই সারাদিন এই করছিলাম, ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম। আর তো চলো এখন ও বললো রেডি হবে, রেডি হতে বললো, কারণ তোমাদের দাদাভাই কাজে গেছে, ও একবারে আসে 11:30টার সময় কাজ থেকে ফেরে, তো এখন ফিরছে 11টা বাজে। ও বললো আসছি আমি, তুমি রেডি হতে থাকো, তো আমরা এই সময় বেরোবো। তো চলো রেডি হয়ে নিই, বেশি বকবক করলে আর দেরি হয়ে যাবে রেডি হতে, তারপর ও এসে আমার ওপর খ্যাচ বসবে। তো রেডি হয়ে বসে থাকি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। তো চাদরটা দেখছো একটু উল্টানো, তো আমি কি করি যতবারই প্রত্যেকবার বাড়ির থেকে বেরোই না কেন, তো বিছানা আমি গুছিয়ে যায় না, বিছানা হয় জামা কাপড় রেখে দিই, বিছানাটা একটু ওলট পালট করে দিই। তো বলে না কি এরকম সাজিয়ে গুছিয়ে ঘর রেখে যেতে নেই, তার জন্য একটু ওলট পালট করে দিয়েছি, তার জন্য বিছানা চাদরটা ওরকম তোলা। তো এখন বেরোবো, আমরা তো রেডি হয়ে বসে রয়েছি, ওখানে শুভ আন্টি ওরা তো গাড়ি নিয়েও দাঁড়িয়ে রয়েছে, ওরাও রেডি হয়ে রয়েছে, ওরা কলেজ বেরো করে। তোমার বন্ধুই রেডি নেই, তোমার বন্ধুর বউ দেরি করছে, ব্যাস ওরা খুব দেরি করছে, নাহলে পরে এতক্ষণে হয়তো আমরা বেরিয়েও যেতাম, ভেবেছিলাম 12টার আগে বেরোবো, কিন্তু 12টা বাজতে চলছে এখন, কি জানি ওরা কখন আসবে। আর আমাদের এখান থেকে একবারে ওরা আসবে, তারপরে তো আমরা যেতে পারবো। তো দেখা যাক তোমার বন্ধু কত দেরি করে, সব ওর বন্ধু সঞ্জয় ভীষণ লেট করে সব জিনিসে, এক তো আস্তে কথা বলবে, কথাই কম বলবে, তারপর সব জায়গায় ধীরে সুস্থে হ্যাঁ কর হ্যাঁ এরকম করতে, সত্যি। আর গোকুলদা তো যাচ্ছে না, কিন্তু গোকুলদার প্রবলেমটা কি হয়, খুব কম বোঝে, খুব কথা কম বোঝে, মানে খুব বকবক করতে হয় গোকুলদার সাথে। এই যে আবার ফোন করেই যাচ্ছে, কিন্তু ওরা বেরোনোর নাম নেই। তো আমরা রাত 12টার সময় যে বেরোচ্ছি, আর আমাদের এখানে সিসিটিভি ক্যামেরাও লেগে গেছে, ওখানে গিয়েছিল, চলে এসছে। খোলো না, এটা দাও আমাকে। হ্যাঁ তো ময়লা ফেলে দিয়ে গেলাম, দাও একটু হাতটা ধুয়ে আসি। বন্ধ করে এসো, চাবিটা আমার হাতে দিও। কত দেরি করতে হয়, কত দেরি করতে হয়, হ্যাঁ ও বলছে এক্সপ্লেইন করছে, ক্যামেরাটা এরকম করো। হ্যাঁ আমি সামনে বসবো, আমি তুই বসবে যে যেখানে ইচ্ছা, অসুবিধা নেই, তাহলে ও সামনে বসবে, ঠিক আছে আমাদের কোনো ব্যাপার না, আপ এন্ড ডাউন করে নেবে দুজনে, ঠিক আছে আমরা পিছনে, ঠিক আছে। শুভ চলে দেখছো সত্যি কথাই দেখো মাত্রই স্টার্ট তোমার বন্ধ। পেছন দিয়ে কোন দিক দিয়ে বসবে, এদিক দিয়ে সিটটা বন্ধ করবে, তারপরে উঠবো, এইখান দিয়ে সিটটা খুললে তো। তো এই যে আমরা এই কজন মিলে যাচ্ছি, আর সিটটা ওই বন্ধ করব তো, শুভ বান্টি সঞ্জয়ের বউ আর আমরা দুজন, ওই কোণায়, হ্যাঁ ওই কোণায়, আর এই পুচকুটা আমাদের মাঝখানে সব থেকে ছোট্ট সদস্য। হ্যাঁ এই দাও এই সিটটা বন্ধ করো, এই সিটটা উঠাতে ওই ফোন আমি আসবে এখানে, হ্যাঁ আসবে না, এখানে আসবে না। বল শুভ কেমন আছিস, অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আমি এই পিছনে না তুই তুই কেন, তুই সব তুই সামনের কেস, আমাদের জটিল কেস, তুই সঞ্জয়দার জায়গায় আয়, হ্যাঁ এ আমি লস্যি বানিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ ঠিক আছে, লস্যি। হাত পাশা এই এই চুপ ঢুকে যাও, নে আর টু ঠেল, আরেকটুও যাবে। এই বন্ধু মাম্মি হোয়াট ইজ দিস বন্ধু, খালি গোকুলদার বউ থাকলে একটু মজা হতো বলো, খালি ওরাই মিসিং রয়েছে। সব ওকে, এবার বল আমরা যাচ্ছি যে, যাচ্ছি, লাইট জ্বালা, গিলাস রাখার এই যে, কি মজা। চল এই কাজটা উঠে দেন রে, এই কাজ হবে তো, কাজ পুলিশ ওপেন দাও লেবুটা কই, ডান দিকে রাবারটি, আরে কিছু হবে না, ইয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো। এই কথা আছে কি, এইভাবে না, হ্যাঁ এইভাবে না, এটা কাজে না, তোমারটা হ্যাঁ কেশব দে ফলোয়ার কত দেখি 3.7 মিলিয়ন, আরে বাইবারে
নামাও নামাও। আমরা এখন ঘোরা করে দাঁড়িয়েছি, বললাম কোলাঘাটে গিয়ে একবারে দাঁড়াই, কিন্তু না, আগেই নেম। দাঁড়াবো, এখন বিশেষ কাজ আছে। হ্যাঁ, ও ওয়াশরুমে যাবে ওরা। এরা তো যেখানে সেখানে বলো চলে যেতে পারবে, বলো আমরা না না, আমাদের এখন জল খাবো, জল। তো আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি, এখন এখানে চাটা খাবে, তারপরে আবার গাড়ি ছাড়বে। আর কি গরম লাগছে, আর এর তো যেহেতু গাড়িতে চড়ার অভ্যেস নেই, তো এর জন্য বাইরের হাওয়াটা নেওয়ার জন্য ও এসি চালাতে পারছে না, যার জন্যে গরম লাগছে। বা বাইরের হাওয়াতে এত পর্যন্ত ঠান্ডা লাগছে, বাকি গরম লাগছে। একজন তো ঝিমাচ্ছে ওখানে। বমি নাও তো সত্যি, বসো না। বমি যদি নাও তো না। এখন কোথায়? বাহ 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 ভাই, হ্যাঁ গেছে, কেলিয়ে পড়েছে। তো সারা রাত তো গাড়িতেই থাকতে হচ্ছে, আর গাড়ি এত রাস্তা খারাপ ছিল, এত উবড় খাবড় হচ্ছিল মারাত্মক। সেভাবে ঘুমাবো কি? আর গাড়িতে বসলে না, সিটের ওপর সেরকম যদি মাথা রাখার জায়গা ঠিকমতো না পাওয়া যায়, খুব অসুবিধা হয় ঘুমাতে। এরা তো তাও দেখো, শুভরা কীভাবে এরকম বসে বসেই ঘুমিয়ে পড়ছে। বান্টি এখনও ঘুমায়নি, বাকি সবাই টুকিটাকি ঘুমাচ্ছিল, আবার জেগে উঠছে, আবার ঘুমাচ্ছে, এই হচ্ছে সবাই। তো এখন তো মোটামুটি সবাই জেগেছিল, কিছুক্ষণ পর দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে। এ দেখো আস্তে আস্তে, আর আমি প্রত্যেকটা কিছুক্ষণ পরপর আমি ভিডিও করছিলাম আকাশে, যে রাত থেকে কি করে আস্তে আস্তে সকাল হয়ে গেল, কালারটা চেঞ্জ হচ্ছিল, অন্ধকার ছিল, তারপর আস্তে আস্তে লাইট হতে হতে একদম সকাল। তো সেই মুমেন্টটা আমি ক্যাপচার করছিলাম ভিডিওতে। তো আমরা চলে আসছি মোহনাতে, সবাই ঘুমে ঘুমে অবস্থা খারাপ সবার। আর এরা তো ক্যাদি হয়ে গেছে, আগে সিট না টানলে এরা বেরোতেই পারছে না। দেখো এখন জামা পড়ছে একজন, চোখ বন্ধ করে, তাও আবার বুঝলি, এখনো ঘুম ভাঙছে না একজন। আর সমুদ্রটা কোথায়? কি হয়েছে, কি দেখছো এত নিচে? একটু উপরে তাকাও। এত যে আমি দেখো এখানে ঢেকে দিলাম, সব শিয়ানার বলে কি কিছু দেখি না, কিছু দেখি না, কিছু দেখি না। বাবা, ওই ওরম প্যান্ট আগে চ, কোথায় যেখানে এসছি তো। আচ্ছা, মোহনাতে কি আমরা থাকবো না কি করবো? এখানে থাকবো আমিও জানি না। মোহনা খালি সমুদ্র জায়গা কি হোটেল? মানে এত গাড়ির
হাওয়াতে চুলের অবস্থা খারাপ। এটা কি আছে? মাছ দেখি। ও মা, কি সুন্দর তোমরা দেখো এটা ডিম হলো বন্ধুরা। কিলো ক্যাংড়া দাও তো, 1 কিলো ক্যাংড়া দাও। এদিকে 1 কিলো কত ভাই? পমফ্রেট কি আছে? এটা ডিম হলো। ইলিশ কত যাচ্ছে কিলো? এটা 800 টাকা দিদি। পমফ্রেট কত? 290 আছে, 300 করে বলুন। অমলেট ওটা 600 আছে, এটা নিলে 1200 আছে। এখানে আসলে মাছের আরো কত মাছ, কি সাদা সাদা, খুব দেখতে ভালো লাগছে না? কি বড় বড়, আমার এই চিংড়ি মাছ খেতে কি ভালো লাগে। এই এই এরকম চিংড়ি মাছ কিনো না, খাবো এরকম বড় বড়। হ্যাঁ, এত বড় বড়। যেন কি মাছ? ও, শঙ্কর মাছ, এরকম মাছ। ক্যাকড়া, ওটা কি মাছ কি জানি? ইলিশ মাছ। এখানে দেখো সব শুটকি মাছ পাওয়া যাচ্ছে, শুটকি মাছ ভর্তি। এই তো ওইখানে উঠবে, উঠবে, দাঁড়াও। ও আদা, না না, এখনো উঠবে। দেখো এই জায়গাটা এরকম পার বাঁধানো রয়েছে। তুই কি শুটকি মাছ এখনই নিবি বান্টি? শুটকি মাছ করছিস তখন থেকে, শুটকি মাছ নিয়ে যাবি বাড়িতে? আমার খুব ইচ্ছা। এ বদ্দা, ওটা কত শুটকিটা? এটা আছে তোমার 50 টাকা শো, এটা আছে 40 টাকা শো। এখন লুটিয়ে নাই। আর ওদিকে 60 টাকা শো, 65 টাকা শো। কেন ওটার দাম বেশি, কেন এটার দাম কম? হ্যাঁ, আগে গিয়ে নামবে। কত লোকজন দেখো, এত সকাল সকাল। তাহলে ব্লগার আমরা কি নিচে নামবো নাকি ওইদিকে যাবো? সে তুই ডিসাইড কর। আমরা নিচে, ওইখান থেকে নেমে নিচে আসলাম। এই জায়গাটা কি সুন্দর না, কোনো পাথর আছে না কিছু, পুরো পুরীর মতন লাগছে এই জায়গাটা। কালো কালো আসছে। শুভ রিয়া, চারিদিকে ওরা শুভ আর শুভ। ভাইয়ের কপাল চওড়া আছে। সুহাগ হতে পারে। চলো ज़्यादा এখনই নিচে নামিয়ে দিয়েছে ওটাকে, ভিজে না যায় পুরো ঢেউ আসলে। এখনই নামবি? হ্যাঁ, বলে বলে দিল, লুকাচ্ছ। জুতো তো গাড়িতেই আছে মনে ওর। ওই যে ওদের কাছে মনে হয়, ও মজা পাচ্ছে। একদিক দিয়ে দেখো, মাও প্রথমবার আসছে, একদম ছেলে মা একসাথে প্রথমবারই আসা হলো সমুদ্র। দেখো ওখানে দুটো মেয়ে মানে ফটো তুলছে, দুজনেই কালো পরে রয়েছে। আর ওখানে চলে গেছে বান্টি, ইচ্ছাকৃত ও কালো পরে রয়েছে। এ ফোনে তো জল যাবে বান্টি। কোথায় গেছিলে, এতক্ষণ পর আসছো? ইস, প্যান্টটা আরো গোটাও, ভিজে যাবে। তুমি বন্ধুর সাথে লাফ মারো গিয়ে।
না জুতো যাবে ও দৌড়াচ্ছে। ওই যে ওই যে উঠে উঠে কি সুন্দর এসছে। তো এখানে এখন চায়ের জন্য দাঁড়িয়েছে, আমরা ওখান থেকে জলের ওখান থেকে চলে এসেছি, এখন চা খাওয়া হবে। লিকার চা, লেবু লেবু চা লিকার হলো চলবে লিকার বললাম তো খায় মামি। লিকার হবে লিকার হ্যাঁ 40 টাকা শো, তাহলে দাঁড়াও তুই 40 টাকাই শো দাও, 50 টাকা যাবে। ওটা কি আছে, ওটা কি ওই যে ওটা কি, ওগুলো কি হবে ফেলে দাও, ওই যে কালো কালো পোকা। আরে ওটা সরে যাবে, ওটা ধরি ওই যে ওই পাশে। কত দিচ্ছে বলো? কতটা নিলে? 50 টাকা ওটা নিয়ে। ঠিক আছে সেটা 80 টাকা সেইটাই কাজ কি এটা এটার কাজ অরিজিনাল কাজ কি সেইটা এগুলো কি কাজ? তো 2 ব্যাগ আমাদের শুটকি মাছ নেওয়া হয়ে গেছে, সবাই মিলেই নিয়েছি। তো এখান থেকে এখন ইলিশ মাছ নেওয়া হচ্ছে, গোটা ইলিশ নিয়ে আমরা ওখানে একবারে নিয়ে যাব, ওখানে রান্না করতে দেওয়া হবে। বাড়ি যাওয়ার সময় চিংড়ি মাছ না চিংড়ি মাছ